মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যার ক্ষেত্রে কি কি আধুনিক ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? মেরুদণ্ডে আঘাত পাওয়ার পরে আমাদের ট্রিটমেন্ট আসলে দুই ধরনের হয়। একটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে যেটা নন সার্জিক্যাল। কোনো পেশেন্টের আবার সার্জারির প্রয়োজন হয়, যাদের খুব সিভিয়ার ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, অনেক সময় হাড় ভেঙে স্পাইনাল, আমরা পাই হাড় ভেঙে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে থাকে। সো স্পাইনাল কর্ডকে ফ্রি করার প্রয়োজন হয় এবং এটাকে বলে ডিকম্প্রেশন সার্জারি এবং ফিক্সেশন সার্জারি, মানে তার যে হাড় ভেঙে গিয়েছে এটাকে ফিক্স করে আবার পজিশন করে আমরা রডস, স্ক্রুজ অ্যান্ড আদার সিস্টেমস আছে, এই সিস্টেমসের মাধ্যমে আমরা সার্জারিটি করি। এখন যেই পেশেন্টদের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা পসিবল হয় তাদেরকে আমরা নন সার্জিক্যালি ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে কী কী আছে? সেক্ষেত্রে আছে মেডিসিন, সেক্ষেত্রে আছে ব্রেসিং, মানে হচ্ছে ব্রেসিং বলতে আমি বোঝাচ্ছি যে কলার অথবা বেল্ট অথবা লাম্বার কোরসেট অথবা কোমরের বেল্ট, এবং যেটা আছে অনেক ক্ষেত্রে ইমোবিলাইজেশন, অনেক ক্ষেত্রে ট্র্যাকশন দেওয়ার প্রয়োজন হয়, টানা দিয়ে রাখতে হয় অনেক ক্ষেত্রে। এবং সর্বোপরি এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম, এখানে আমরা ফিজিওথেরাপিস্ট যারা আছেন তাদেরকে ইনভলভ করি। এটা একটা স্পাইন ফিজিওথেরাপি সেন্টার, এই জন্য খুবই প্রয়োজন। সেখানে ফিজিওথেরাপিস্ট, স্পাইন সার্জন, অর্থোপেডিক সার্জন সবার একটা কম্বাইন্ড অ্যাপ্রোচের মাধ্যমে এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টটি করা পসিবল এবং আমরা এভাবেই করি। সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা যদি আমরা বলি, সার্জিক্যাল ট্রিটমেন্ট দুই ধরনের আছে। একটি হচ্ছে ওপেন সার্জারি, যেটাকে বলে ট্রেডিশনাল, মানে কেটে অপারেশন করা, লম্বা করে ইনসিশন দিয়ে আমরা বোনসটা বের করে যেখানে ভেঙে গিয়েছে ওই জায়গাটা অপারেশন করি। আর সব থেকে আধুনিকতম সংস্করণ, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড এখন সব থেকে টপ মোস্ট অ্যাডভান্স মেরুদণ্ডের অপারেশন, সেটাকে বলে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি। মানে হচ্ছে ছিদ্র করে, আমরা শুধুমাত্র ছোট ছোট ছিদ্র করে আমাদের কাছে সিআর মেশিন এবং নেভিগেশন গাইডেড আমরা স্পাইন ফিক্সেশন সার্জারি করি। এটা কিন্তু বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে আমরা রেগুলার করি। যে সেক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে কাটা ছিঁড়ার প্রয়োজন হয় না, এবং কাটা ছিঁড়া করার কারণে যে রোগীদের অপারেশন পরবর্তী মাসেল উইকনেস বা কোমরের দুর্বলতা অথবা বেশি কাটার কারণে বেশি ব্যথা হয়, এই সমস্যাটা ওভারকাম করা যায়। এবং এটা হচ্ছে এখন আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যান না কেন, এইটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ট্রিটমেন্ট মেরুদণ্ডে ইনজুরির পেশেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে MIS ফিক্সেশন বলে বা মিনিমালি ইনভেসিভ স্পাইন ফিক্সেশন বলে। সেখানে যেটা হয় যে আমরা আমাদের মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্টস ইউজ করে রোগীদের শরীরে আমরা না কেটে আমরা শুধুমাত্র ছোট ছোট ছিদ্র করে গাইডওয়্যার নামক একটি যন্ত্র আমরা সেট করি। গাইডেন্সে আমরা স্ক্রু দেই এবং রডস দিয়ে আমরা স্পাইনটাকে ফিক্স করি। সো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে এইটা যে আমরা এই ধরনের সার্জারি যাদের করতে পারি তাদের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা ধারণা থাকে যে মেরুদণ্ডে অপারেশন করলে আমার তো অনেক দিন শুয়ে থাকতে হবে, আমি হাঁটতে পারবো না। একদমই নয়। স্পাইনাল ইনজুরি পেশেন্ট আমরা যাদেরকে মিনিমালি ইনভেসিভ সার্জারি করি, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে করি, তাদেরকে আমরা অপারেশনের পর দিনই আমরা হাঁটতে দিই। এবং এটি খুবই অভূতপূর্ব, রোগীদের আউটকাম খুব ভালো হয় এবং রোগীরাও খুব খুশি থাকে, কারণ কেউই আসলে লম্বা সময় শুয়ে থাকতে চায় না। সে একটু অসুস্থ হলেও বাসার একটু সামনে যেতে চায়, একটু পায়চারি করতে চায়, একটু ওপেন এয়ারে যেতে চায়। সো মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে এখানে শর্ত থাকে, সেটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, ওপেন সার্জারি সবসময় কেউ কারো ব্যতিক্রম বা যে একটার বদলে আর একটা চাইলেই করা যায় না। এগুলো ক্রাইটেরিয়া আছে। যে সকল পেশেন্ট ওপেন সার্জারি ক্রাইটেরিয়া ফিল আপ করে তাদেরকে ওপেন বা কেটেই অপারেশন করতে হয়। যে সকল পেশেন্ট মিনিমালি ইনভেসিভ সার্জারি ক্রাইটেরিয়া ফিল আপ করে, আমরা পেশেন্টদেরকে এভাবে ক্লাসিফাই করে দেন আমরা সার্জিক্যাল মেথডটা সিলেক্ট করি। তবে ওয়ার্ল্ডে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি যেই সার্জারিটি রয়েছে সেটি বাংলাদেশে আমরা করছি। ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে সার্জারি রয়েছে সেটি বাংলাদেশেও আছে। অল্প কথায় জানতে চাচ্ছি যে তারপরে আসলে বাংলাদেশের যারা আছেন তারা আসলে বিদেশে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে? বাংলাদেশে যারা সার্জন আছেন তাদের প্রতি রোগীরা আস্থাহীনতায় ঠিক কেন ভুগে থাকেন বলে আপনি মনে করেন? আপনি খুবই একটি ভালো প্রশ্ন করেছেন। আমি এখানে আপনার সাথে একটু ডিফার করি। আমি মনে করি যে এটা আস্থার সংকট আমি সবসময় মনে করি না। কারণ একটা জিনিস হচ্ছে, আপনি আজকে আমি দুপুরের লাঞ্চ হয়তো একটি লোকাল হোটেলে করতে পারি, আরেকজন হয়তো শেরাটন হোটেলে করতে পারে। এই স্বাধীনতা সকল মানুষেরই আছে।
সেই স্বাধীনতা মানুষকে আমি দিতে চাই। আমি বিদেশে যাওয়া যে একদম তার অন্যায় আমি সেটা মনে করি না, কারণ সে যদি মনে করে যে আমি এফোর্ড করতে পারবো, আমি ইউএসএ তে ট্রিটমেন্ট নিব, সে সেটা নিতেই পারে, আমি সেটাকে নেগেটিভলি নেই না। তবে আমাদের অবস্থান থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা মানুষকে জানাতে চাই, আমরা মানুষকে সচেতন করতে চাই যে আপনি দেশের বাইরে গিয়ে যে ট্রিটমেন্টটি করতে চাচ্ছেন সেটি আমাদের এখানে পসিবল, এবং সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা, আপনার অনেক সময় ভিসা জটিলতা থাকে, অনেক সময় দেশের বাইরে ট্রিটমেন্ট অনেক কস্টলি থাকে, অনেক খরচ হয়। আমি দেশের বাইরে দীর্ঘদিন আমার ট্রেনিং করার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি যে আমরা একটি সাপোজ এই যে এমআইএস স্পাইন সার্জারি বা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, যেটা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি করতে যান অলমোস্ট আপনার 10 লাখ টাকার আশেপাশে খরচ হয়ে যাবে, যেটা বাংলাদেশে হয়তো আমরা 2-2.5 লাখ টাকার মধ্যে হসপিটালের সকল খরচ সহ কিন্তু এটা পসিবল হয়। আসলে যেটা হয় যে এখানে শুধুমাত্র স্ক্রু অ্যান্ড ইমপ্লান্টের কস্টটা বেশি থাকায় আমরা হয়তো আরও কমাতে পারি না, কিন্তু রোগীদের বাংলাদেশে যদি তারা এই ধরনের সার্জারি করে একই আউটকামে তারা আসলে আরো বেশি সুবিধা আমি পাবে, আরো আমি মনে বেনিফিটেড করি। হতে জি, পারে। জি। এবং আপনার এই উত্তরের মাধ্যমে আসলে রোগীদের যেটা আগ্রহ থাকে ঠিক কত টাকায় আসলে সার্জারি করা যেতে পারে সেই উত্তরটিও কিন্তু আমরা খুঁজে পেয়েছি।